গত ২ বছর ধরে পরিকল্পনা পড়ুয়া সেজে ভারত বিদ্বেষী স্লোগানকে অস্ত্র করে শেখ হাসিনাকে মসনদ থেকে পতন করার মাস্টার প্ল্যান। গত জুলাই থেকে চলা বাংলাদেশের কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনের মাঝে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এরও এজেন্টরা ছিল এ ব্যাপারে নিশ্চিত ভারতীয় গোয়েন্দারা। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে এইসব এজেন্টরা বেশ কিছু মাস ধরে পড়ুয়া সেজে উস্কানিমূলক পোস্ট করে গেছে। এইসব পাক এজেন্টদের সাহায্য করেছে আইসিএস অর্থাৎ জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে শেখ হাসিনার সরকার এবং ভারত বিরোধী পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় যুব সমাজের ভাবনাকে ক্রমাগত নিয়ন্ত্রণ করে গেছে। সোশ্যাল মিডিয়ায় এরকম 15 থেকে 16 জনের প্রোফাইলের হদিশ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। তার মধ্যে 3-4 জন পাকিস্তানি রয়েছে বলে সূত্রের খবর। 3 জন মহিলা সহ এরকম বেশ কিছু পাকচর নিজেরা ছোট ছোট দলে ভাগ হয়ে 10ই জুলাই থেকে 16ই জুলাইয়ের মধ্যে পাকিস্তানের করাচির পথে ঢাকায় ঢুকেছে। বাংলাদেশের জামাত আমির শফিকুর রহমানের সঙ্গে প্রথমে তারা বৈঠক করে, কিন্তু এই পরিকল্পনা গত 2 বছর ধরে লন্ডন নির্বাসিত খালেদা পুত্র তারেক রহমানের মাধ্যমে করা হচ্ছিল। যে আন্দোলন ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই আন্দোলনকে হাতিয়ার করে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে নিজেদের চর পাঠায়। 1971-এর পর থেকেই ভারত বিরোধী একটি দল বানাচ্ছিল আইএসআই। জামাত এবং আইসিএস এর যোগ্য সংকেতে সেই দল সক্রিয় হয়েছে। শেখ হাসিনা কয়েক মাস আগে বিতর্কিত নির্বাচন জেতার পরেই বিএনপি এর প্রধান তারেক রহমান ও প্যারিসে নির্বাসিত ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ বিএনপির সঙ্গে সংযুক্ত আরব আমির শাহীর প্রধান জাকির হোসেনও তাদের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে আসরে নেমে পড়েন। ভারতীয় গোয়েন্দারা বলছেন, পাকিস্তানের আইএসআই এর সঙ্গে বিএনপির যে যোগসূত্র তা জাকিরের মাধ্যমেই হয়েছিল। লন্ডনে পাকিস্তানের প্রাক্তন সেনা আধিকারিকদের সঙ্গে জাকিরের মধ্যস্থতায় তারেক রহমান বৈঠক করেন। সেখানেই শেখ হাসিনাকে সরানোর জন্য ভারত বিরোধী এজেন্ডা শুরু করার পরিকল্পনা হয়। এরপরেই ইন্ডিয়া আউট এবং বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট ট্রেনিং হতে শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। যে কোনো খেলা হোক বা ভারত সম্বন্ধীয় যে কোনো বিষয়েই বয়কট ইন্ডিয়া এবং চুর চুর স্লোগান শুরু হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।